নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজকে পবিত্র সোমবার। যে কোনো বাড়ি পবিত্র সেটা ব্যাপার নয়, কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে, তাই পবিত্র না বলে থাকতে পারলাম না। এই যে মহাপবিত্র দিন, আজকের এই শুভ সন্ধ্যায় আমি একটি আধ্যাত্মিক প্রতিবেদন পাঠ করব আপনাদের উদ্দেশ্যে। আজকে মহাদেবেরই এক মানব অবতার বলা উচিত, বাবা লোকনাথ ব্রহ্মচারী, পরম যোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী। আমরা জানি কাশীর বিশ্বনাথের সামনে যখন ত্রৈলঙ্গ স্বামীজি এবং বাবা লোকনাথের মিলন ঘটেছিল, তখন ভগবান গাঙ্গুলিজি অর্থাৎ লোকনাথ বাবার গুরুদেব এবং তার বন্ধু সঙ্গী বীর যোগী সন্ন্যাসী বেনি মাধবজি, তারা দর্শন করেছিলেন যে ত্রৈলঙ্গ স্বামী অর্ধেক শিব, যাকে কাশীর চলন্ত জীবন্ত শিব বলা হতো, যিনি গঙ্গায় নিজেকে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিজের দেহকে ভাসিয়ে ভাসিয়ে চলে যেতেন। সেই ত্রৈলঙ্গ স্বামীজি অর্ধেক শিব এবং বাবা লোকনাথের অর্ধেক শিব দুজনকে আলিঙ্গন করল, একটি পূর্ণাঙ্গ শিবে রূপান্তরিত হলো। তো আজ সেই মহাযোগী বারুদির বাবা আমাদের সকলের হৃদয়ে মণিকোঠায় যার অবস্থান, সেই পরম যোগী বাবা লোকনাথ বাবার সম্পর্কে দু তিনটে কথা প্রতিবেদন আকারে পাঠ করব। ভাওয়ালের রাজা বাবা লোকনাথ ব্রহ্মচারীর একান্ত ভক্ত ছিলেন, এ কথা আমরা সকলেই জানি। তার জীবনের বহু সিদ্ধান্তে লোকনাথ বাবার প্রভাব ছিল যথেষ্ট। তখনকার যুগে ছবি তোলা ছিল খুবই দুর্লভ এবং ব্যতিক্রমী ব্যাপার, অথচ বাবা লোকনাথ ছিলেন একজন নিরাসক্ত গেরুয়াধারী মহাপুরুষ। কখনো শ্বেত বস্ত্র পরতেন তিনি, যিনি জাগতিক লোভ লালসা সুখ সুবিধা তার বাইরে অবস্থান করতেন। আমরা জানি তার এক ভক্ত যখন বাবাকে আশ্রম করে দিতে চাইলেন, বড় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়ে দিতে চাইলেন, তখন বাবা বলেছিলেন, সামান্য দুটো খণ্ড জমি দাও আর সেখানে একটা পর্ণকুটির নির্মাণ করে দাও, সেইখানেই আমার বাস, সেখানেই আমার বাসস্থান হবে, আমার ওটাই প্রিয়। তিনি সাধারণভাবে কোনো প্রচার এবং জাগতিক জিনিসপত্র থেকে অনেক দূরে ছিলেন। সন্ন্যাসীদের এরকমই মতি হয়। তবুও কেন ভাওয়ালের রাজা তার ছবি তুলেছিলেন, এই প্রশ্নের উত্তর খুঁজলে জানা যায় এটি ছিল এক ঐতিহাসিক এবং অলৌকিক ঘটনার অংশ। অনেকেই প্রসঙ্গটা জানি, কিন্তু ব্যাপারটা জানি না। শুনুন তবে আজকে সে কথা। বাবা লোকনাথের অসংখ্য অলৌকিক কীর্তির সাক্ষী ছিলেন ভাওয়ালের রাজামশাই। তিনি বুঝেছিলেন লোকনাথ বাবার অস্তিত্ব একসময় শুধুই কাহিনীতে রয়ে যাবে, ছবি না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম তাকে চিনবে কি করে। এ কারণে রাজা বিশেষভাবে অনুরোধ করেন যেন লোকনাথ বাবার একটি ছবি তোলা হয়। প্রথমে লোকনাথ বাবা তো কিছুতেই রাজি হননি। তিনি বলেন, এই শরীর তো একদিন মাটি হবে, তার ছবি রেখে কি হবে? কিন্তু ভক্তদের অনুরোধ এবং ঈশ্বরের ইচ্ছাতেই তিনি একদিন রাজি হন। রাজা তখন এক বিখ্যাত ফটোগ্রাফারকে নিয়ে আসেন। বলা হয় একাধিকবার ছবি তোলার চেষ্টা করলেও বাবার মুখ স্পষ্ট ফুটে উঠছিল না কিছুতেই। পরে নিজের হাতে তুলির মতো করে দাঁড় করিয়ে তোলা হয় সেই ঐতিহাসিক ছবি, যেটি আজ লোকনাথ বাবার ভক্তদের কাছে অতীব মূল্যবান নিদর্শন। এই ছবিটি শুধু একটি সাধারণ ফটোগ্রাফ নয়, এটি বাবার অলৌকিকতা, তার শক্তি, মাহাত্ম্য এবং মানবতার প্রতীক। অনেকেই বলেন ছবিটির দিকে তাকালেই বাবার দর্শন পাওয়া যায়, আর তা থেকে ভক্তরা শান্তি এবং আধ্যাত্মিক শক্তি লাভ করেন। এছাড়াও এটিকে লোকনাথ দর্শনের একটি মাধ্যমও বলা চলে, যেখানে তিনি ভক্তদের নিরন্তর আশীর্বাদ দিচ্ছেন। ফলে ভাওয়ালের রাজা সেই ছবি তুলে লোকনাথ বাবার মহিমা চিরকাল ধরে রাখার এক মহৎ কাজ করেছিলেন। ভাওয়ালের রাজাকেও লোকনাথ বাবার সঙ্গে সঙ্গে আমাদের প্রণাম। আজ যখন কেউ সেই ছবি দেখে, তখন শুধু একজন সাধক, একজন মহাপুরুষ, একজন ত্রিকালদর্শী মহাযোগী নয়, আমরা এক প্রকৃত মানব অবতারের আবির্ভাব উপলব্ধি করি। এভাবেই লোকনাথ বাবার ছবি তোলার পেছনে ছিল এক মহান উদ্দেশ্য, মানবতার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আর তার অলৌকিক মহিমার প্রমাণ রাখার জন্য। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, হর হর মহাদেব। সবার অন্তরের লোকনাথ বাবা পেজ থেকে, ফেসবুক থেকে আমি এটি সংগ্রহ করেছি। আর একটা কথা না বলে থাকতে পারলাম না, যদি এটা আমার কথা, এটা প্রতিবেদনের অংশ নয়। আসল কথা, ছবি মূর্তি এসবের কোনো প্রয়োজন নেই।
ঈশ্বর তো নিরাকার, পরম ব্রহ্ম তিনি। তাকে তো ছবির মাধ্যমে এঁকে ছবি তুলে ধরে রাখা সম্ভব না। কি ক্ষমতা আছে আমাদের সেই বিশালকে, সেই সুবিশাল মহাবিশাল, যার আদি অনন্ত কিছু নেই, যার সৃষ্টি নেই, যার অন্ত নেই, শেষ নেই, তাকে আমরা কিভাবে ছবিতে বাঁধবো, মূর্তিতে বাঁধবো? একথা ঠিক। কখনো কখনো ছবির প্রয়োজন হয়, মূর্তির প্রয়োজন হয়, কারণ তাকে আমরা আমাদের একটা প্রিয় রূপে দেখতে চাই। আর সেটা দেখতে চাই, এটা খারাপ কিছু নয়, কারণ সেটা দেখতে চাওয়ার পর সেটা যদি সামনে আমরা পাই মূর্তি হিসেবে বা ছবি হিসেবে, তাহলে আমাদের তাকে মনে রাখতে সুবিধা হয়, তার সঙ্গে কানেক্ট করতে সুবিধা হয়, তার সঙ্গে রিলেট করতে বেশি সুবিধা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে তার প্রতি মনঃসংযোগ দিয়ে, আসল তো মনঃসংযোগ, ধ্যানস্থ হওয়া, মনঃসংযোগ দিয়ে বিষয়টা উপলব্ধি করা আরো অনেক বেশি সহজতর হয়ে ওঠে। তাই আমরা তাকে যে রূপে দেখতে চাই তিনি সেই রূপেই ধরা দেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তাই জন্যই যত মত তত পথ। তাই সবই সত্য, অখণ্ডতা এক, অভেদ সত্য, আবার দ্বৈত সত্তাও সত্য। তিনি যদি আমি সর্বশক্তিমান ভাবি, তাহলে ভাবতে কি খুব অসুবিধা আছে যে তার অসংখ্য রূপে প্রকাশও থাকতে পারে? তো এটাই আমার উপলব্ধি, আরও অনেকের মতোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর একটা কথা, যারা যারা সাবস্ক্রাইব তো করেছেন, অবশ্যই আমার কথা রেখেছেন বা আমাকে ভালোবাসা দিয়েছেন, চ্যানেলটার পাশে দাঁড়িয়েছেন, এই চ্যানেলের এই এন্টারটেইনার অনেক পরিবারের সদস্য হয়েছেন। এটা আমার চ্যানেল তো নয়, আমি বারবার করে বলি, এটাই 2015 জন মানুষ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের চ্যানেল, প্রত্যেকের চ্যানেল। তো এবার বিষয় হলো, অনেকেই আমি দেখছি ইউটিউব স্টুডিও অ্যানালাইটিক্সে যে যারা সাবস্ক্রাইব করে আছেন তারা ভিডিও দেখছেন না, আর যারা ভিডিও দেখছেন তাদের বেশিরভাগই আনসাবস্ক্রাইবড। তো আমি সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকেও রিকোয়েস্ট করব যে অবশ্যই ইন্টারেস্টিং টপিক হলে, আপনার পছন্দ মতো টপিক হলে, ভালো লাগলে ভিডিওটিকে দেখবেন, প্লিজ স্কিপ করবেন না, কারণ আপনারা তো সাবস্ক্রাইব করে রেখেছেন, পছন্দ বলেই তো করে রেখেছেন। আর দ্বিতীয়ত, যারা আনসাবস্ক্রাইব করে জাস্ট ভিউ করছেন, তারা তো ভিডিওতে ইন্টারেস্ট পাচ্ছেন বলে ভিউ করছেন, তাদেরকে বলবো চ্যানেলটার সঙ্গে নিয়মিত জুড়ে থাকতে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। আর আরেকটা কি কথা না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে বারবার করে বলা সত্ত্বেও আপনারা কমেন্ট তেমন খুব একটা করছেন না, ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছেন। লাইক, কমেন্ট এগুলোর খুব দরকার আছে, কারণ এগুলো করলে আপনাদের মতামত আমি জানতে পারবো, সেরকম ভিডিও বানাতে আরও ভবিষ্যতে উৎসাহ পাবো, এবং লাইক দিলে বুঝতে পারবো আপনাদের পছন্দ হচ্ছে, কাজগুলো আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো ভালোভাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভিউজের পাশাপাশি যদি লাইক আর কমেন্টটা না থাকে না, তাহলে ইউটিউব ভেবে নেয় যে এই ভিডিওটা খুব একটা গুরুত্ব নয়, এই ভিডিওটা তখন আর সেটাকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেয় না ইউটিউব। তো আপনাদের লাইক, মূল্যবান কমেন্টগুলো খুব দরকার, চ্যানেলটা গ্রো করার জন্য শুধু নয়, ভিডিওটাকে র্যাঙ্কে আসার জন্য, ভিডিওটা অচেনা যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও যাতে মোবাইলে পৌঁছে যায়, তার জন্য প্লিজ এটুকু করবেন, এটা আমার অনুরোধ। আবার কালকে নিয়মিত সময় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমি রনি, আমার এই চ্যানেল, যার নাম এন্টারটেইনার রনি।